ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। এভিএনএলের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, আবেদন পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে এভিএনএল অর্থাৎ আর্মোর্ড ভেহিকেলস নিগম লিমিটেডের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনস্থ একটি সংস্থা। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আর্মোর্ড ভেহিকেলস নিগম লিমিটেড মেশিন টুল প্রোটোটাইপ ফ্যাক্টরি মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি রয়েছে, দেখো EN 25/53, ডেট রয়েছে গত 21শে সেপ্টেম্বর 2024 প্রকাশিত হয়েছে এবং এখানে আবেদন করা যাবে আগামী 11ই অক্টোবর 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। তো এখানে কোন কোন পোস্ট রয়েছে, প্রথমে রয়েছে দেখো জুনিয়র ম্যানেজার কন্ট্রাক্ট, নেম অফ দ্য পোস্ট মেকানিক্যাল, ভ্যাকান্সি রয়েছে টোটাল 12টি, তার মধ্যে আনরিজার্ভ 7টি, EWS 1টি, OBC 3টি, SC 1টি। ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি রয়েছে 2টি, ইলেকট্রনিক্স রয়েছে 3টি, সিভিল 2টি, ইনফরমেশন টেকনোলজি 2টি, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস 2টি, মার্কেটিং অ্যান্ড এক্সপোর্ট 2টি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 1টি। অর্থাৎ টোটাল এখানে যতগুলি ভ্যাকান্সি রয়েছে জুনিয়র ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 21টি ভ্যাকান্সিতে জুনিয়র ম্যানেজার পোস্টে নিয়োগটি দেওয়া হবে। এবং এখানে দেখো যে স্যালারি দেওয়া হবে প্রতি মাসে 47,610 টাকা, যেখানে বেসিক পে 30,000 টাকা, অ্যানুয়াল ইনক্রিমেন্ট রয়েছে 3% অফ দ্য বেসিক পে অর্থাৎ 900 টাকা, এবং যে স্যালারি ইনিশিয়াল স্যালারি রয়েছে 47,610 টাকা। নেক্সট 2 নম্বর যে পোস্ট রয়েছে ডিপ্লোমা টেকনিশিয়ান, তোমরা বুঝতেই পারছো মাধ্যমিক পাশের পর পলিটেকনিক থেকে ডিপ্লোমা থাকতে হচ্ছে। এক্ষেত্রে ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি রয়েছে 2টি, ইলেকট্রনিক্স রয়েছে 6টি, CNC অপারেটর 20টি রয়েছে, কোয়ালিটি অ্যান্ড ইন্সপেকশন রয়েছে এখানে দেখো 2টি রয়েছে, ইনফরমেশন টেকনোলজি 2টি, টুল ডিজাইন রয়েছে 2টি। এক্ষেত্রে যে বেতনক্রম রয়েছে প্রতি মাসে 37,201 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। এখানে বেসিক পে 23,000 টাকা এবং পার ইয়ার ইনক্রিমেন্ট রয়েছে 3% অর্থাৎ 690 টাকা। নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাক্ট অথবা প্রকিউরমেন্টে নিয়োগটি করা হবে স্টোরে। সেক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 2টি এবং এক্ষেত্রেও 37,201 টাকা করে বেতন প্রতি মাসে এক্ষেত্রে দেওয়া হবে। নেক্সট রয়েছে জুনিয়র টেকনিশিয়ান, যেখানে রয়েছে ইলেকট্রিশিয়ান, গ্রাইন্ডার, মিলরাইট যেটা রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে ইলেকট্রিশিয়ান 4টি, গ্রাইন্ডার 10টি, মিলরাইট রয়েছে 5টি। এক্ষেত্রে যেটা দেখো স্যালারি দেওয়া হবে 34,227 টাকা, এখানে বেসিক পে রয়েছে 21,000 টাকা এবং এখানে 3% ইনক্রিমেন্ট এক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে। নেক্সট আমরা আসছি কোন পোস্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। প্রথমে রয়েছে জুনিয়র ম্যানেজার কন্ট্রাক্ট মেকানিক্যাল, এক্ষেত্রে যেটা রয়েছে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, যে কোনো নির্দিষ্ট একটিতে যদি BE বা BTech থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এখানে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টসে যদি ডিগ্রি থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাবে। 3 নম্বর হচ্ছে জুনিয়র ম্যানেজার ইলেকট্রনিক্স, এক্ষেত্রে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হচ্ছে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অথবা অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অথবা মেকাট্রনিক্সেও যদি ডিগ্রি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। 4 নম্বর হচ্ছে জুনিয়র ম্যানেজার সিভিল, এক্ষেত্রে যেটা রয়েছে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। আইটির ক্ষেত্রে যেটা রয়েছে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা আইটিতে অথবা আইটি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার টেকনোলজি, যে কোনো একটিতে যদি অথবা MCA যদি থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে আইটি যেটা রয়েছে জুনিয়র ম্যানেজার পোস্টের জন্য আবেদন করা যাবে। নেক্সট রয়েছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হচ্ছে কমার্স অথবা ইকোনমিক্সে, সাথে মেম্বারশিপ অফ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অথবা মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অর্থাৎ CA কমপ্লিট হয়ে থাকতে হবে অথবা ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে, সাথে 2 ইয়ার্স MBA অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হচ্ছে ফিনান্সে, তাহলে অবশ্যই আবেদন এখানে করা যাবে। নেক্সট হচ্ছে জুনিয়র ম্যানেজার মার্কেটিং এক্সপোর্ট, এক্ষেত্রে যেটা রয়েছে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে, সাথে 2 ইয়ার্স ফুল টাইম MBA ডিগ্রি যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে জুনিয়র ম্যানেজার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। এবং নেক্সট যেগুলি রয়েছে ডিপ্লোমা টেকনিশিয়ান, এক্ষেত্রে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল
অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা প্লেন মেনটেন্যান্সে যদি ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে শাখাগুলি রয়েছে কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অথবা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টসে যদি ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। সিএনসি অপারেটরের ক্ষেত্রে যেটা রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা থাকে অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা টুল অ্যান্ড ডাই মেকিংয়ে যদি এনটিসি থাকে, এনটিসি যদি সার্টিফিকেট থাকে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে ডিপ্লোমা টেকনিশিয়ান কোয়ালিটি ইন্সপেকশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা থাকে সাথে পোস্ট ডিপ্লোমা যদি থাকতে হবে অথবা যদি মেটালজি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকে এবং সাথে যদি সার্টিফিকেশান থাকে নন ডিস্ট্রাকটিভ টেস্টিংয়ে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে আইটির ক্ষেত্রে যেটা রয়েছে বিসি অথবা বিএসসি থাকতে হবে কম্পিউটার সায়েন্সে, সাথে নির্দিষ্ট যে সফটওয়্যারগুলি রয়েছে সেই সংক্রান্ত কাজ জানতে হবে, সি++, জাভা সংক্রান্ত কাজ জানতে হবে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট হচ্ছে টুল ডিজাইন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টুল অ্যান্ড ডাই মেকিংয়ে যদি ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাক্ট যেটা রয়েছে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে উইথ সাথে 1 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান পোস্টের ক্ষেত্রে এনএসসি অথবা এনটিসি থাকতে হবে ইলেকট্রিশিয়ান অথবা ফার্স্ট ইলেকট্রিশিয়ান হিসাবে, তাহলে আবেদন করা যাচ্ছে। নেক্সট রয়েছে গ্রাইন্ডার ক্ষেত্রে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। মিললাইটের ক্ষেত্রে যেটা রয়েছে এনএসসি অথবা এনটিসি থাকতে হবে মিললাইট অথবা মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স অথবা মেকানিক অ্যাডভান্সড মেশিন টুল মেনটেন্যান্স অথবা মেকাট্রনিক্সে যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট। আপার এজ লিমিট এখানে 28 বছর বয়স পর্যন্ত সর্বাধিক আবেদন করা যাবে। অবশ্যই এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় অবশ্যই এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। এখানে দেখো কেবলমাত্র ইন্টারভিউ অথবা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই 3টি প্রক্রিয়ার যে কোনো একটির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া অবশ্যই এখানে সম্পন্ন করা হবে। এবার আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। অবশ্যই এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই যে নির্দিষ্ট যে নোটিফিকেশনটি রয়েছে তার শেষে অ্যাপ্লিকেশান ফরম্যাট দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অফলাইন বাই সেন্ডিং অ্যাপ্লিকেশান ফর্মস ডিউলি filled and signed with passport size photo pasted on application form and signed. Self-certified copies of certificates are also to be attached with application forms. Application forms complete in all respects should be forwarded by Indian Post. অর্থাৎ এটি কেবলমাত্র পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি রয়েছে ভালোভাবে ফিল আপ করতে হবে, ছবি সেঁটে দিতে হবে, সিগনেচার করতে হবে, যাবতীয় ডকুমেন্টস দিয়ে যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে আর্মোড ভেহিকেলস নিগম লিমিটেড, মেশিন টুল প্রোটোটাইপ ফ্যাক্টরি, অর্ডিন্যান্স স্টেট, অম্বরনাথ ডিস থানে, মহারাষ্ট্র, পিন 421502, এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে ঠিকানা অবশ্যই বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। অবশ্যই যেটা রয়েছে কাইন্ডলি মেনশন অবশ্যই এনভেলপের উপর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর EN 25/53 ডেটেড 21/9/2024 এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি এখানে SC ST PWD এক্স সার্ভিসম্যান মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। বাকি সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে এখানে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি অবশ্যই এখানে ধার্য করা হয়েছে। অন স্ক্রিনে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অ্যান্ড ডেট রয়েছে। তো এখানে এটি মেনশন করে দিতে হবে কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সেঁটে দিতে হচ্ছে এবং নির্দিষ্ট যে ফর্ম্যাটটি রয়েছে তোমরা সকলেই জানো এই ফর্ম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে। তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলি দিয়ে এখানে দেখো ডকুমেন্টসগুলি টু বি এনক্লোজ কোন ডকুমেন্ট দিতে হবে এখানে পরপর উল্লেখ রয়েছে। তো সেই ফর্ম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে, তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দিয়ে অবশ্যই সেটি কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।